মহালয়া মানে আমরা বুঝি তর্পণ করা এবং দুর্গাপুজোর সূচনা। মহালয়ার আগের 15 দিন থাকে পিতৃপক্ষ এবং পরের 15 দিন দেবীপক্ষ। পিতৃপক্ষে পূর্বপুরুষের স্মরণ তর্পণ করে দেবীপক্ষে দেবী মহামায়ার আরাধনা করা হয়। মহালয়া তাই এই দুইয়ের সন্ধিক্ষণ। মহালয়া নামের মধ্যেই এই দুটি ভাব পরিষ্কারভাবে ফুটে আসে। তার সাথে বেরিয়ে আসে শাস্ত্র উল্লিখিত এই মহালয়ার অন্তর্নিহিত গভীর তাৎপর্য। আমরা জেনে নেব মহালয়ার সেই বিশেষ ব্যাখ্যা শুধুমাত্র সনাতনী ভাবনায়। মহালয় কথাটির স্ত্রীলিঙ্গবাচক বিশেষণ হল মহালয়া। মহালয় কথাটির সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই মহ যুক্ত আলয়। এই মহ অর্থে বোঝানো হয় প্রেত, অর্থাৎ মহালয় মানে হল প্রেতের আলয় বা ঘর, অর্থাৎ পিতৃলোক। মহর্ষি ব্যাসদেব মহাভারতে মহালয় বলতে সেই পিতৃলোকের কথাই উল্লেখ করেছেন। ব্রহ্মার নির্দেশে এই মহাসন্ধিক্ষণে পিতৃলোকের সমস্ত আত্মা পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। এই 15 দিন ওনাদের উত্তরপুরুষদের খুব কাছে। তাই এই বিশেষ দিনে ওনাদের উদ্দেশ্যে নিবেদিত করা হয় জল বা যে কোনো বস্তু, এবং সেই সকল বস্তু ওনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। ওনাদের জল এবং তিল দ্বারা তর্পণ করে আত্মার তৃষ্ণা দূর করে মুক্তির পথে প্রেরণ করা হয়। হিন্দু ধর্মে যে পঞ্চ মহাযজ্ঞের কথা উল্লেখ করা আছে তার মধ্যে পিতৃযজ্ঞ অন্যতম। এই পিতৃযজ্ঞ বা তর্পণাদি পিতৃপক্ষে করার উপর জোর দেয় আমাদের শাস্ত্র। মহাভারতে দেখা যায় কর্ণের মৃত্যুর পর তাকে আবার পৃথিবীতে প্রেরণ করা হয় এই পিতৃপক্ষে শুধুমাত্র এই পিতৃযজ্ঞ পূর্ণ করার জন্য। তাই মহালয় হল সেই পিতৃযজ্ঞের সর্বোত্তম তিথি। শ্রী শ্রী চণ্ডী এবং অন্যান্য অনেক স্থলে মহালয় হল দেবী দুর্গার আরাধনার সূচনা। সেক্ষেত্রে মহালয় হল মহৎযুক্ত আলয়। মহৎ অর্থাৎ উৎসব এবং আলয় অর্থে আশ্রয়। মহৎ আবার দেবীকেও বোঝায়। তাই মহালয়া সূচনা করে দেবীর আগমন। এই দিন থেকে আমরা দেবীর আশ্রয়ে চলে যাই। শুরু হয় এক মহোৎসবের। সমস্ত দুঃখ কষ্ট লয় হয় দেবীর আগমনে। তাই এই তিথি মহালয়া। সাধন স্তরে আবার এই তিথির তাৎপর্য আরও গভীর। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয় জীবাত্মার পরমাত্মায় মিলনের সন্ধিক্ষণ হল মহালয়। এখানে ম হলেন স্বয়ং ব্রহ্ম বা পরমাত্মা, এবং তিনি জীবের একমাত্র আলয় বা আশ্রয়স্থল। তাই যখন জীবাত্মা পরমাত্মায় লয় হয়, অর্থাৎ জীবাত্মা তার একমাত্র আশ্রয় খুঁজে পায়, তখনই হয় মহালয়। তবে এই মহালয় শব্দ কেন স্ত্রীবাচক হয়ে মহালয়া হলো তার পরিষ্কার কারণ খুব একটা পাওয়া যায় না। তবে বলা হয় তিথি যেহেতু একটি স্ত্রীবাচক শব্দ এবং এই মহালয়া দেবী দুর্গার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, তাই এই সন্ধিক্ষণ মহালয় না হয়ে হয়েছে মহালয়া।